গাজরের হালুয়া কিন্তু প্রায় সবাই পছন্দ করে থাকে। আর শীতকাল মানে কিন্তু ডেজার্টের মধ্যে গাজরের হালুয়াটাই সবথেকে বেশি পছন্দ করে প্রায় সবাই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আবার নিয়ে চলে এসেছি একটি ডেজার্টের ভিডিও, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি 3 থেকে 4টে গাজর এভাবে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো ঘি। ঘিয়ের মধ্যে আমি এখন ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। আমি এখানে আরও সামান্য ঘি অ্যাড করে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে কিছুক্ষণ ঘিয়ের সাথে ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে গাজরটা পুড়ে যেতে পারে। প্রায় 6 থেকে 7 মিনিট মতো আমি ঘিয়ের সাথে গাজরটা খুব ভালো করে নেড়ে নিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো চিনি আর 2 কাপ পরিমাণ মতো লিকুইড দুধ। দুধটা কিন্তু আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ঘিয়ের সাথে গাজরটা ভেজে নেওয়ার কারণে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা একদম থাকবে না, আর এর স্বাদটাও কিন্তু খুব দারুণ আসে। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 50 গ্রাম মতো গুঁড়ো দুধ। অল্প অল্প দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা আমি একসাথে দিলাম না, এতে দলা পাকিয়ে যেতে পারে, তাই অল্প অল্প দিয়েই আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটস। দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখান থেকে আরও 2 টেবিল চামচ মতো ঘি অ্যাড করে দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এভাবে
আরও 2 থেকে 3 মিনিট নেড়ে নেওয়ার পর দেখুন তাওয়া থেকে কিন্তু হালুয়াটা একদম ছেড়ে ছেড়ে আসছে আর কালারটাও একদম অন্যরকম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়। কেমন লাগলো ভিডিওটি জানাতে কিন্তু কমেন্টে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।